সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দেবে, আর কে কত পেলে প্র্যাকটিস সেটটিতে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, হান্টার কমিশন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 1882। পরের প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা বলা হয় কোন গুপ্ত সম্রাটকে? এখানে উত্তর হবে সি, স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, ভারতের চিনির বাটি কাকে বলে? উত্তর হবে বি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, কয়াল কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে বি, মালাবার উপকূলে। পরের প্রশ্ন, কত নং ধারায় বলা হয়েছে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে? উত্তর হবে বি, 11 নং। পরের প্রশ্ন, সংবিধানের 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত? উত্তর হবে বি, 6। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় ভারতে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয়? উত্তর হবে সি, 17 নং। পরের প্রশ্ন, কাজ করার অধিকার এটি কত নম্বর ধারায় বলা আছে? উত্তর হবে সি, ধারা 41। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবল টিম কবে প্রথম অলিম্পিকে যোগদান করেছিলেন? এখানে উত্তর হবে বি, 1948। পরের প্রশ্ন, কোন দল ফেডারেশন কাপ টুর্নামেন্ট সবচেয়ে বেশিবার জিতেছে? এখানে উত্তর হবে বি, মোহনবাগান এফসি। পরের প্রশ্ন, রড লেভার কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে ডি, লন টেনিস। পরের প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত প্রথম কোন ব্যক্তি NBA খেলে? এখানে উত্তর হবে এ, সিম ভুল্লার। পরের প্রশ্ন, মহুয়া মুখোপাধ্যায় কোন নৃত্যশৈলীর পুনরুজ্জীবন ঘটিয়েছেন? উত্তর সি, গৌড়ীয় নৃত্য। পরের প্রশ্ন, বাঁকুড়ার ঘোড়া কি প্রতীকী করে? উত্তর হবে বি, সমৃদ্ধি ও লোকশিল্প। পরের প্রশ্ন, বুড়া বুড়ি নৃত্য কোন নৃত্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর হবে সি, বাঞ্জারা নৃত্য। পরের প্রশ্ন, ছোকরা নৃত্য প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচলিত? উত্তর হবে সি, মুর্শিদাবাদ ও মালদা। পরের প্রশ্ন, ক্রোম ব্রাউজারে খোলা ট্যাবগুলির প্রতিটি থেকে ক্রমশ বাম দিকে যেতে কোন শর্টকাট ব্যবহৃত হয়? উত্তর হবে বি, Ctrl+Shift+Tab। পরের প্রশ্ন, নিচের কোন কম্পিউটার টার্ন অন ও পাওয়ারি আপ এর পদ্ধতি? উত্তর হবে এ, বুটিং। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ? উত্তর হবে বি, টাচ স্ক্রিন। পরের প্রশ্ন, কম্পিউটার স্ক্রিনে কার্সারের স্থান পরিবর্তনের জন্য ব্যবহৃত কীকে কি বলা হয়? এখানে উত্তর হবে এ, নেভিগেশন কি। পরের প্রশ্ন দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে এ,
দেখো এখানে এ হবে কারণ মূল চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘোরে। পরের প্রশ্ন দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে? এখানে উত্তর হবে বি। দেখো এখানে বি হবে কারণ প্রতি চিত্রে রেখা এবং এই তীর চিহ্নটি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘোরে এবং তীরটি রিভার্স হয়। পরের প্রশ্ন, পাখি, ডানা, মাছ কি? এখানে উত্তর হবে বি, পাখনা। দেখো পাখি ডানার সাহায্যে যাতায়াত করে আর মাছ পাখনার সাহায্যে চলাচল করে। পরের প্রশ্ন, সূচ, সেলাই, ছুরি কি? এখানে উত্তর হবে এ, কাঁটা। দেখো সূচ সেলাইয়ের জন্য ব্যবহৃত হয়, একইভাবে ছুরি কাটার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মালাকে দেখিয়ে নীলা বলল, মালা হলো আমার ভাইয়ের একমাত্র বোনের কন্যা, তবে মালা কিভাবে নীলার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে ডি, বঞ্ঝি। এবারে তোমরা ডায়াগ্রামটি দেখে নাও। পরের প্রশ্ন, একটি মেয়ের ছবি দেখিয়ে রাঘব বলল, সে হলো আমার বাবার মায়ের কন্যার একমাত্র ভাইয়ের কন্যা। কিভাবে রাঘবের বাবা ওই মেয়েটির মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে সি, স্বামী। এবারে তোমরা ডায়াগ্রামটি দেখে নাও। পরের প্রশ্ন, বিবৃতি, কিছু ময়ূর চড়ুই পাখি, কিন্তু চড়ুই পাখি কাক নয়। উপসংহার, 1, কিছু চড়ুই পাখি ময়ূর, 2, কিছু কাক ময়ূর। এখানে উত্তর হবে সি, শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে, মানে কিছু চড়ুই পাখি ময়ূর। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো এখানে সিদ্ধান্ত 1 সত্য, মানে কিছু চড়ুই পাখি ময়ূর, কিন্তু সিদ্ধান্ত 2 মিথ্যা। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি, কিছু বানর বন মানুষ নয়। কিছু বন মানুষ মানুষ নয়। সিদ্ধান্ত 1, কিছু বন মানুষ বানর, 2, কিছু মানুষ বানর। এখানে উত্তর হবে বি, শুধু সিদ্ধান্ত 1 অনুসরণ করছে, মানে কিছু বন মানুষ বানর। এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো। দেখো সিদ্ধান্ত 1 সত্য আর সিদ্ধান্ত 2 মিথ্যা, মানে কিছু বন মানুষ বানর এটা সত্য, কিন্তু কিছু মানুষ বানর এটা মিথ্যা। পরের প্রশ্ন, পৃথক শব্দটি নির্ণয় করো। এখানে উত্তর হবে ডি, নাক। দেখো এখানে নাক কেন পৃথক? কারণ হাত, পা, চোখ মানবদেহে 2টি করে আছে, নাক 1টি আছে, তাই পৃথক। পরের প্রশ্ন, পৃথক শব্দটি নির্ণয় করো। এখানে উত্তর হবে বি, পদ্ম। দেখো এখানে কেন পদ্ম পৃথক?
কারণ গোলাপ, গাঁদা, লিলি স্থলে জন্মায় আর পদ্ম জলে জন্মায়। পরের প্রশ্নটি দেখে নাও। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 25, 80, 112, 200 দ্বারা বিভাজ্য হবে? এখন আমরা প্রথমে এই 25, 80, 112, 200 এর লসাগু করে নেব। দেখো লসাগু করে আসছে 2800। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 2800 যোগ 5 সমান সমান 2805। তাহলে এখানে উত্তর হবে এ 2805। পরের অঙ্কটি দেখো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দ্বারা বিভাজ্য? এখানে আমরা প্রথমে এই 7, 11, 13 এর লসাগু করে নেব। দেখো লসাগু করে আসছে 1001 এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, দেখো 5টা নয়, এবারে এই 1001কে দিয়ে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। দেখো ভাগ করে আসছে, ভাগফল আসছে 99 আর ভাগশেষ আসছে 900। এবারে অঙ্কটিকে 2 রকম পদ্ধতিতে করা যাবে। তাহলে প্রথম পদ্ধতি দিয়ে করব নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 1001 গুণ 99, মানে ভাগফলটাকে গুণ করলাম, তাহলে আসছে 99,099। এবারে দেখো দ্বিতীয় পদ্ধতিতে করলে হবে, বৃহত্তম সংখ্যাটি হবে এই 99,999 বিয়োগ ভাগশেষটা বিয়োগ করলাম 900 সমান সমান 99,099। এখানে উত্তর হবে বি 99,099। পরের প্রশ্ন। 60টি সংখ্যার গড় 23, প্রথম 4টির গড় 12 এবং শেষ 4টির গড় 30.5 হলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো এখানে আমি এই 1 থেকে 7 পর্যন্ত এই 60টি সংখ্যা লিখছি। প্রথমে দেখো কি বলা আছে যে 60টি সংখ্যার গড় 23, তাহলে 60টি সংখ্যার সমষ্টি হবে 23 গুণ 7। এবারে প্রথম 4টির সমষ্টি হবে, তাহলে 12 গুণ 4 সমান সমান 48। তারপর শেষ 4টির সমষ্টি হবে 30.5 গুণ 4 সমান সমান 122। এবারে দেখো এই চতুর্থ সংখ্যাটি দেখো উভয়ের মধ্যেই অন্তর্গত, সুতরাং চতুর্থ সংখ্যাটি হবে এই প্রথম 4টির সমষ্টি যোগ শেষ 4টির সমষ্টি বিয়োগ 60টি সংখ্যার সমষ্টি সমান সমান দেখো 9। এখানে উত্তর হবে এ 9। পরে অঙ্কটি দেখো। 5টি সংখ্যার গড় 11, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 3 বেড়ে যায়, নতুন সংখ্যাটি কত? এখানে দেখো নতুন সংখ্যা সমান সমান পূর্বের সংখ্যাগুলির গড় যোগ গড় বৃদ্ধি গুণ বর্তমান সংখ্যার সংখ্যা। তাহলে নতুন সংখ্যা সমান সমান পূর্বের সংখ্যাগুলির গড় কত ছিল? 11, গড় বৃদ্ধি কত পেয়েছে? 3। এবারে বর্তমান সংখ্যা হলো, পূর্বে ছিল 5, 1 বেড়েছে, একটি সংখ্যা যুক্ত হয়েছে, তাই 6 সমান সমান 11 যোগ 3 গুণ 6 সমান সমান 29। এখানে উত্তর হবে এ 29। পরের অঙ্কটি দেখো। 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? নির্ণেয় সংখ্যা হবে 240-এর 25% বিয়োগ 160-এর 15%। তাহলে এখানে হবে 240 গুণ 25/100 বিয়োগ 160 গুণ 15/100। দেখো
এখানে ক্যালকুলেশন করে আসছে 60 বিয়োগ 24 সমান সমান 36। এখানে উত্তর হবে বি 36। পরের অঙ্কটি দেখো, এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে? দেখো এখানে কি চাইছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে। তাহলে উভয় বিষয়ে পাশ করে 100 বিয়োগ ইংরেজিতে ফেল করে 50%, 50 আর অঙ্কে ফেল করে 40%, মানে 50 যোগ 40, আর উভয় বিষয়ে ফেল করে 20%, মানে 50 যোগ 40 বিয়োগ 20। দেখো ক্যালকুলেশন করে আসছে 30। তাহলে উভয় বিষয়ে পাশ করে 30, সুতরাং এখানে উত্তর হবে সি 30%। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:2। সংখ্যা দুটির উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। সংখ্যা দুটি কি কি? দেখো ধরা যাক সংখ্যা দুটি হলো 3x এবং 2x হলে কি বলছে এখানে, সংখ্যা দুটির উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। তাহলে 3x বিয়োগ 4 বাই 2x বিয়োগ 4 সমান সমান 5/3। এবার দেখো ক্যালকুলেশন করে আসছে x এর মান বেরোলো 8। তাহলে সংখ্যা দুটি যথাক্রমে 3 গুণ 8 সমান সমান 24 আর 2 গুণ 8 সমান সমান 16। তাহলে এখানে উত্তর হবে এ 24 এবং 16। পরের অঙ্কটি দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? দেখো ধরা যাক বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 8x বছর ও 3x বছর। 10 বছর পরে তাদের বয়স হবে যথাক্রমে 8x যোগ 10 বছর এবং 3x যোগ 10 বছর। তাহলে প্রশ্ন অনুসারে কী হলো, 8x যোগ 10 বাই 3x যোগ 10 সমান সমান 2/1। তাহলে দেখো ক্যালকুলেশন করে আসছে x এর মান সমান সমান 5। সুতরাং বর্তমানে পিতার বয়স 8x বছর সমান সমান 8 গুণ 5 সমান সমান 40 বছর, আর পুত্রের বয়স 3x বছর মানে 3 গুণ 5 সমান সমান 15 বছর। তাহলে এখানে উত্তর হবে এ 40 ও 15। পরের অঙ্কটি দেখো, একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো। দেখো এখানে এইভাবে সাজিয়ে নিচ্ছি, আসল 1056 টাকা 4 বছরে, আর 3 বছরে মানে টোটাল 7 বছরে হবে হলো 1248। এক্ষেত্রে দেখো 7 বিয়োগ 4 সমান সমান 3 বছর, ওইদিকে 1248 বিয়োগ 1056 টাকা সমান সমান 192 টাকা। তাহলে 3 বছরের সুদ হয় 192 টাকা, 1 বছরের সুদ হবে 192 ভাগ 3 সমান সমান 64 টাকা। তাহলে 4 বছরের সুদ হবে 64 গুণ 4 সমান সমান 256 টাকা। সুতরাং আসল হবে 1056 বিয়োগ 256, মানে সুদটাকে বের করে দিলাম, সমান সমান 800 টাকা। এখন 800 টাকার 1 বছরের সুদ হয় কত?
64 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হবে 64/800 গুণ 100। দেখো ক্যালকুলেশন করে আসছে 8 টাকা। সুতরাং সুদের হার 8%। সুতরাং এখানে উত্তর হবে এ 8% ও 800 টাকা। এই অঙ্কটি দেখো, এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 ও 12 বছরের জন্য রাখলেন। ব্যাংকে সরল সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত হবে? এখানে দেখো সুদের পার্থক্য সমান সমান আসল গুণ সময়ের পার্থক্য গুণ সুদের হার, বা সুদের পার্থক্য এখানে কী চেয়েছে? সুদের পার্থক্য। সুদের পার্থক্য সমান সমান আসল কত 1000 গুণ সময়ের পার্থক্য কত 12-10 গুণ সুদের হার কত 8/100 টাকা। দেখো এবার ক্যালকুলেশন করে আসছে 160 টাকা। তাহলে এখানে উত্তর হবে বি 160 টাকা। এই থাকলো WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।